উপযুক্ত প্রমাণ জোগাড় করে সংযুক্তাকে ধরল পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতেই দেখা যায় পারুল, রায়ান আর অনিরুদ্ধ তিনজন মিলে সংযুক্তার কালোবাজারি মার্কেট সম্পর্কে সমস্ত তথ্য জোগাড় করার জন্য একসঙ্গে বেরিয়ে পড়ে। প্রত্যেকের মনেই টেনশন, কারণ তারা জানে এই কাজটা মোটেও সহজ নয়। অনিরুদ্ধ ইতিমধ্যেই জেনে গেছে সংযুক্তার কালোবাজারি ব্যবসার মূল সূত্র ঠিক কোথায় লুকিয়ে আছে, এবং সেই সূত্র ধরেই তারা এগোচ্ছে। এরপর অনিরুদ্ধ হঠাৎ থেমে গিয়ে বলে, এই যে হিরেটা দেখছ, সংযুক্তা যে হীরের আংটিটা পরে আছে, এটা কিন্তু সাধারণ কিছু নয়। এই আংটিটা মুঘল সম্রাটদের সময়কার এক বিরল নিদর্শন। রায়ান তখন অবাক হয়ে বলে, বাবা, আপনি আবার এসব ইতিহাস নিয়েও চর্চা করেন নাকি? অনিরুদ্ধ হালকা হেসে বলে, হ্যাঁ অবশ্যই, এসব বিষয়ে আমার ছোটবেলা থেকেই খুব আগ্রহ ছিল, তাই সন্দেহ হওয়ার পর থেকেই আমি আলাদা করে খোঁজখবর নিতে শুরু করি। এর মধ্যেই আমি জানতে পেরেছি, এই আংটিটা একসময় নিলামে উঠেছিল এবং তার দাম ছিল প্রায় ৫ কোটি টাকা। এই তথ্য শুনে পারুল আর রাজান দুজনেই চমকে যায়। তখনই তারা বুঝতে পারে, সংযুক্তার কালোবাজারি ব্যবসা যতটা ভেবেছিল, বাস্তবে তার থেকেও অনেক বড় আর গভীর। এই কথা শুনে পারুল রীতিমতো অবাক হয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই বুঝে যায় সংযুক্তা ঠিক কোনো লেভেলে পিওর লাইফ থেকে টাকা সরিয়েছে। বিষয়টা যে ছোটখাটো নয়, সেটা পারুলের মুখের ভাব দেখলেই বোঝা যায়। এরপর অনিরুদ্ধ গম্ভীর গলায় বলে, বুঝতে পারছ তো পারুল, পিওর লাইফ থেকে সংযুক্তা কতটা টাকা সরিয়েছে সেটা আমি খুব ভালোভাবেই আজ করতে পেরেছি। তবে এভাবে বেশি দিন পিওর লাইফে থাকা সম্ভব নয়, কারণ একটা না একটা দিন সবকিছু ধরা পড়বেই। তখন রায়ান একটু চিন্তিত হয়ে বলে, কিন্তু আমরা কিভাবে এগুলো প্রমাণ করব? শুধু আন্দাজ আর সন্দেহ দিয়ে তো কিছু করা যাবে না। অনিরুদ্ধ তখন দ্বিধ কণ্ঠে বলে, সেটাই আসল কথা, আমাদের আরও শক্ত প্রমাণ জোগাড় করতে হবে। অ্যাকাউন্টসেই সংযুক্তা যেভাবে কালোবাজারি আর দুর্নীতি করছে, সেই হিসাব বেরোলেই সব সত্য সামনে চলে আসবে। তাই যেভাবেই হোক অ্যাকাউন্টের উপর নজর রাখতে হবে। সংযুক্তাকে ধরার একমাত্র অস্ত্রই হল ওই হিসাব। এই কথাগুলো চলাকালীনই হঠাৎ সংযুক্তা বাড়িতে ফিরে আসে। দরজার সামনে পারুল, রায়ান আর অনিরুদ্ধকে একসঙ্গে দেখে সে কিছুটা ঘাবড়ে যায়, মুখের ভাব বদলে যায়। সংযুক্তা বুঝতে পারে, এরা তিনজন একসঙ্গে মানেই নিশ্চয়ই কিছু একটা বড় ব্যাপার নিয়ে আলোচনা চলছে, আর সেই ভাবনাই তার মনে অজানা আতঙ্ক তৈরি করে। এদিকে রায়ান প্রচণ্ড রেগে যায় এবং মনে মনে ভাবে, অনিরুদ্ধকে তার কিছুতেই সহ্য হচ্ছে না। রায়ান তখন পারুলকে বলে, এদিকে আয়। পারুল বুঝে যায় রায়ান ভেতর থেকে জ্বলছে বলেই এমন আচরণ করছে। রায়ান আবার বলে, কিরে পারুল, এদিকে আয়। অনিরুদ্ধ তখন বলে, তুমি এভাবে আচরণ করছ কেন? দেখছ না এখানে সংযুক্তা আছে? এরপর সংযুক্তা অনেকক্ষণ ড্রয়িং রুমে বসে থাকার পর ভেতরে ফ্রেশ হতে গেলে সেই সুযোগে পারুল, রায়ান আর অনিরুদ্ধ চুপি চুপি সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে যায়। সংযুক্তা আওয়াজ পেয়ে বাইরে এসে বুঝতে পারে বাড়িতে কেউ ঢুকেছিল। এরপর পারুল অনিরুদ্ধকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে এবং বলে পিসিমনির হাতে এক কাপ চা খেয়ে যাবেন, কারণ পিসিমনি দারুণ চা বানায়। অনিরুদ্ধ যে পিসিমনিকে পছন্দ করছে সেটা পারুল আগেই বুঝে গিয়েছিল, তাই তাদের দুজনকে কাছাকাছি আনার একটা পরিকল্পনা করতে থাকে। পারুল নিজেও অনিরুদ্ধের প্রতি আগ্রহ অনুভব করতে শুরু করে এবং মনে মনে ভাবে, বয়সে সিনিয়র হলেও মানুষটা যোগ্য, তবুও বিষয়টা সে সহজে মেনে নিতে পারছে না। এরপর পিসিমনি পারুলকে ফোন করে এবং সবাই মিলে বাড়িতে পৌঁছে যায়। পারুল বলে, আজ পিসিমনির হাতের আমাদের স্পেশাল চা খাবেন। অনিরুদ্ধ বারবার পিসিমনির দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে, আর সেটা পারুল খুব ভালোভাবেই লক্ষ্য করে। এরপর অনিরুদ্ধ বলে, চা বানানোর ফাঁকে তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। তারপর পারুল, অনিরুদ্ধ আর রায়ান মিলে আলোচনা শুরু করে, সেখানে মোল্লাও থাকে। অনিরুদ্ধ বলে, সংযুক্তা পিওর লাইফ থেকে বিপুল পরিমাণ টাকা সরিয়েছে, আর সেটা প্রমাণ করতে হলে অবশ্যই অ্যাকাউন্ট চেক করতে হবে। যেভাবেই হোক কাল চন্দননগরের সাইট ঘেঁটে ওই অ্যাকাউন্টের তথ্য বের করতেই হবে। এরপর অনিরুদ্ধ পারুলকে জিজ্ঞেস করে সে পারবে কি না, আর পারুল বলে সে সর্বোচ্চ চেষ্টা করবে, কারণ সংযুক্ত ম্যাডামের কুকীর্তি সবার সামনে আসুক সেটাই তার সবচেয়ে বড় চাওয়া। এই কথার মধ্যেই পিসিমনি চা নিয়ে এসে সবাইকে পরিবেশন করতে থাকে। তখনই পারুল নিজের ফেভারিট বিস্কুটটা অনিরুদ্ধকে দিয়ে বলে, স্যার এই বিস্কুটটা খেয়ে দেখুন, দারুণ খেতে, এটা আমার সবথেকে প্রিয় বিস্কুট।
তখন রায়ান বলে, এই পারুল, অনিরুদ্ধকে নিয়ে যা বাড়াবাড়ি করছিস সেটা জাস্ট আমার সহ্য হচ্ছে না। একটা লিমিট থাকে সব বাড়াবাড়ির, আর তুই তো সব সীমা একেবারে ছাড়িয়ে যাচ্ছিস। এরপর অনিরুদ্ধ বলে, চাটা সত্যিই দারুণ হয়েছে, মাঝে মধ্যে কিন্তু চা খেতে আসব। তখন পিসিমনি বলে, নিশ্চয়ই আসবেন, অবশ্যই আসবেন, কেন আসবেন না, আপনি তো পারুল আর রায়ানের স্যার। এর মধ্যেই অনিরুদ্ধ বলে, পারুল, অনেকটা রাত হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে, তবে তার আগে তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এরপর অনিরুদ্ধ পারুলকে জিজ্ঞেস করে, আচ্ছা রায়ানের সঙ্গে তোমার সম্পর্কটা ঠিক কেমন, মানে কোন পর্যায়ের? এই প্রশ্নটা করা উচিত কিনা জানি না, তবুও তোমাকে জিজ্ঞেস করলাম। এই কথা শুনে রায়ান ভাবে, এই অনিরুদ্ধ স্যার পারুলকে রীতিমতো জ্বালাতন করছে, আর সেটা সে খুব ভালোভাবেই বুঝতে পারছে, এটা বেশিদিন চলতে দেওয়া যাবে না। তখন পারুল বলে, স্যার, আমি কিন্তু একটা বিষয়ে খুব ভালোভাবে লক্ষ্য করেছি, আপনি একজনের দিকে মন দিয়ে বসে আছেন। আপনি কি তাকে ভালোবেসে ফেলেছেন? আমি ঠিক বললাম তো? তখন অনিরুদ্ধ বলে, পারুল, দেখছি তুমি তো বেশ ভালোভাবেই আমাকে লক্ষ্য করেছ। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ, আমি একজনকে পছন্দ করতে শুরু করেছি, আর আমার মনে হয় না এতে কোনো ভুল আছে। পারুল তখন বলে, পিসিমনি খুব ভালো মানুষ, পিসিমনির সঙ্গে আপনাকে দারুণ মানাবে, উনি সত্যিই খুব ভালো। এর মধ্যেই প্রান্ত উপর থেকে অনিরুদ্ধ আর পারুলকে দেখে বলে, শেষ পর্যন্ত পারুল, তুই অনিরুদ্ধ স্যারকে লাইক করছিস নাকি? এটা ভাবতেই কেমন যেন লাগছে। তারপর অনিরুদ্ধ চলে যেতে উদ্যত হলে পারুল বলে, সাবধানে যাবেন। এই কথা শুনে অনিরুদ্ধ একটু থেমে যায়, চোখের দৃষ্টিতে যেন হালকা আবেগ ভেসে ওঠে। তারপর ধীরে গলায় বলে, জানো পারুল, মা চলে যাওয়ার পরে আমার তো আর তেমন কেউ নেই, আমাকে এভাবে সাবধানে থাকতে বলার মতো মানুষও বহুদিন কেউ ছিল না। তুমি যখন এই কথাটা বললে তখন হঠাৎ করেই আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। ঢাক, তুমি ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থাকো। আর যেভাবেই হোক এই 1 মাসের মধ্যেই আমাদের সংযুক্তাকে ধরতেই হবে, কোনোভাবেই ওকে ছাড়া যাবে না। এরপর পারুল দ্বিধ কণ্ঠে বলে, ঠিকই বলেছেন স্যার, ম্যাডাম যা যা কুকীর্তি করেছে সেগুলো সব সামনে আনতেই হবে, সত্যটা আর লুকিয়ে রাখা যাবে না। এরপর সংযুক্তা যখন চন্দননগরের উদ্দেশ্যে বেরিয়ে যায়, তখন সুযোগ বুঝে ফাঁকা অ্যাকাউন্টস বিভাগে ঢুকে পড়ে পারুল আর অনিরুদ্ধ। চারপাশ নিস্তব্ধ, শুধু ফাইলের স্তূপ আর পুরনো আলমারির গন্ধ। তারপর অনিরুদ্ধ খুব মন দিয়ে একটার পর একটা ফাইল খোঁজাখুঁজি শুরু করে। ঠিক তখনই তারা জানতে পারে, যিনি আগে এই অ্যাকাউন্টস বিভাগের দায়িত্বে ছিলেন তিনি নাকি এই ঘর থেকেই জানলা দিয়ে ছাপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। কিন্তু কেন এমনটা করেছিলেন তার আসল কারণ কেউই বুঝতে পারেনি। এই ভয়ঙ্কর তথ্য জানতে পেরে পারুলের শরীর শিউরে ওঠে। সে বুঝে যায় এই ঘটনার সঙ্গে নিশ্চয়ই সংযুক্তার কালোবাজারি আর দুর্নীতির কোনো যোগ আছে। এই কথা ভেবেই পারুল আরও দৃঢ়ভাবে সমস্ত প্রমাণ জোগাড় করার চেষ্টা করতে থাকে, যাতে সংযুক্তাকে একেবারে হাতে নাতে শক্ত প্রমাণসহ ধরে ফেলা যায়।